কনক্লুশনের ক্ষেত্রে যখন তিনটা থাকবে তাহলে প্রথমটা কি দেওয়া হয়েছে সাম এমপ্লয়িজ আর টিচার্স, তারপরটা দেয়ার আর সাম টিচার স্পোক পারসন। তাহলে ব্যাপারটা কি হয়েছে বল, এই সেন্টেন্সটা ঘুরিয়ে দিয়েছে কিছুই না, মানে দেয়ার আর এটাকে তুমি কনফিউশন করার জন্য দিয়েছে। অ্যাকচুয়ালি এটা কি হতো সাম টিচার্স আর স্পোক পারসন, এটাই ছিল কনফিউশন করার জন্য দেয়ার কথাটা ইউজ করেছে। সেটা নিয়ে আর আশা করি কারো অসুবিধা নাই। তারপরে দেখ অল দ্য স্পোক পারসন ওয়ার্কার্স, তার মানে এখানে কি হতো অল দ্য স্পোক পারসনস আর ওয়ার্কার্স হতো, যেহেতু এজ দেয়নি তার মানে ওই জন্য এখানে আর উজ্জ আছে, বুঝা গেল? তাহলে অল দ্য স্পোক পারসন ওয়ার্কার্স, তাহলে সমস্ত স্পোক পারসন হয় ওয়ার্কার্স, হয়ে গেল এটা স্টেটমেন্ট। কনক্লুশনে কি বলছে প্রথমটা মিলাই এবার আমি যদি এটাই দেখে আসি তাহলে এটা কিসে আছে পজিটিভ, এটা পজিটিভ, এটা সাম তাহলে 50 50, তোমারটা বল সাম দিয়ে আছে না, তাহলে টিচার কি হবে 50, ডাবল স্পোক পারসন অল দিয়ে আছে 150। প্রথমটা মিলাই আবার কনক্লুশনে সাম ওয়ার্কার্স আর টিচার্স, তাহলে প্রথমটা দেখতো কোথায় আছে সাম ওয়ার্কার্স আর টিচার্সকে খুঁজ, তাহলে এখানে টিচার্স একটা পাচ্ছি, তাই তো? ওয়ার্কার্স কোথায় আছে, ওয়ার্কার্স দেখ একদম এইখানে আছে, তাহলে প্রথম সেন্টেন্সের টিচার না নিয়ে এনে দ্বিতীয়টাতে যেটা আছে ওটার সাথে রিলেশন করবো, তাহলে এখানে টিচার আর ওয়ার্কার্সের রিলেশন পাচ্ছি, কমন কি আছে স্পোক পারসন, তাহলে স্পোক পারসন কত আছে 50, এখানে আর এখানে কত আছে 100, তাহলে এদের মধ্যে রিলেশন হবে, দুজনের মধ্যে রিলেশন হবে। তাহলে রিলেশন যদি করি দেখ প্রথমত কি হবে, যেহেতু দুটো থেকে হচ্ছে তার এটা কি হলো প্লাস প্লাস প্লাস, তাহলে প্রথমটাতে কি হচ্ছে এটা প্লাস তো আছেই, আর কি বলছে সাম ওয়ার্কার্স আর টিচার হয়, আর মানে হয় প্লাস আছে। এবার ভ্যালু দেখবো, ভ্যালু দেখ ওয়ার্কার্স কত আছে ওয়ার্কার্স 50, তাহলে সাম ওয়ার্কার্স সাম দিয়ে আছে 50, তাহলে 50 টাকা আছে 50 টাকা দিতে পারবে, হলো এটা কত মান এটা 50, তাহলে টিচার কত আছে 50, এটা 50, তার মানে এটা রুলস ফলো করছে স্টেটমেন্টের সাথে। নেক্সট দুই একটা মান, আচ্ছা তিনেরটা করি আমরা আগে, তিনেরটা অল স্পোক পারসন, স্পোক পারসন কোথায় আছে এখানেও আছে এখানেও আছে, আসছে ফার্স্ট স্টেটমেন্ট আর সেকেন্ড দুটো নিয়ে আছে। এটা দেখ টিচার, টিচার কোথায় আছে এই দুটোর মধ্যে দেখ যেখানে স্পোক পারসন আছে সেখানকার মধ্যে দেখ টিচার আর স্পোক পারসন একটাতেই পেয়ে গেছি না, পেয়েছি তো স্পোক পারসন টিচার অল, অল থাকলে কি হবে 150, এটা সেন্টেন্স কিসে আছে পজিটিভ, তাহলে আমরা কি জানি যে যদি তিনটা বা দুটো যাই থাক একটাতে যদি পেয়ে যায় স্টেটমেন্টে তাহলে ওই রিলেশনটাই ধরবো, দেখ তো স্পোক পারসন আর টিচার একটাতে পেয়ে যাচ্ছিল এটাতে, তাহলে এটা রিলেশন ধরবো, তাহলে এটা রিলেশন এমনি অনুযায়ী কি হবে সিঙ্গেল, এই যদি সিঙ্গেল ধরি পজিটিভ হবে, পজিটিভ আছে এটা পজিটিভ আছে এটা মানছে। দ্বিতীয়ত দেখ টিচারের ভ্যালু কত টিচার 50, 50, এখানে 50 আছে তার মানে মানছে হয় নাকি। তারপরে স্পোক পারসন 50 আছে, স্পোক পারসন কত আছে এটাতে 50, 50, কিন্তু এখানে কত আছে 100 দিতে পারবে না, আছে 100 টাকা দিতে পারবে ঋণ হয়ে যাবে, তাহলে এটা কি হলো ভুল। দ্বিতীয়টার ক্ষেত্রে কি বললাম যদি দেখ এখানে আগেরটাতে যেমন করেছিলাম যে যদি রিলেশন সরাসরি না থাকে বা দুটোর মধ্যে একটা কমন থেকেও যদি না থাকে তাহলে কি করতে হবে আগে রিলেশনটাকে নিয়ে আসতে, তারপর মধ্যে এখানে দেখ ওয়ার্কার্স এমপ্লয়িজ, দেখ তো এমপ্লয়িজ এখানে একটা আছে একবারই আছে শুধু তাই তো, আর ওয়ার্কার্স কোথায় আছে এও একবারই আছে, তো আমরা যেহেতু দুটো সেন্টেন্সে এই দুটো আছে তাহলে কী করতে পারি এই প্রথম সেন্টেন্স আর লাস্ট সেন্টেন্সের মধ্যে রিলেশন করতে পারি, তাহলে এটাকে প্রমাণ করবো ঠিক হবে কি হবে না। কিন্তু গিয়ে দেখছি দেখ দুটো সেন্টেন্সের মধ্যে যখন রিলেশন করবো তাহলে কী থাকতে হবে একটা কমন ফ্যাক্টর থাকতে হবে, এখানে কমন ফ্যাক্টর আছে থাকতে এই দুটোর মধ্যে মাঝে মিডিলেরটা ঢেকে দিই, মানে এখানে টিচার আছে আর এখানে স্পোক পারসন আছে, এখানে এমপ্লয়িজ আছে এখানে ওয়ার্কার্স আছে, চারটায় আলাদা, তার মানে আমাকে আগে স্পোক পারসনের সাথে টিচারের রিলেশন আনার জন্য এই দুটোর মধ্যে রিলেশনটা নিয়ে আসতে, কার মধ্যে রিলেশন নিয়ে আসবে দেখ এখানে স্পোক পারসন কত আছে 50 আছে, এখানে কত আছে 100, 100, তার মানে এখানে টিচার আর ওয়ার্কার্সের মধ্যে সম্পর্ক হবে তো
সাম টিচার আর এই ওয়ার্কার্স। দুটো ধর, এই দুটো ধরলি, তাহলে এই দুটোর মধ্যে দেখ টিচার, স্পোক পার্সন, ওয়ার্কার্স, কমন কে? স্পোক পার্সন কমন তো হ্যাঁ কত আছে? 50, কত আছে? 100। তাহলে 50 100 যদি হয় তাহলে বাকি যে দুজন আছে ওদের মধ্যে রিলেশন হবে। হ্যাঁ তার বাকি কি আছে? টিচার আর এখানে ওয়ার্কার্স। এখানে দেখতো এর ভ্যালু কত? 50, এর ভ্যালু কত? 50, মানে আগেরটার মতো। তাহলে কি হবে? সাম দিয়ে হবে না। তাহলে আমি এইটা থেকে একটা লাইন কি বানাতে পারি যে সাম টিচার্স আর কি হবে? ওয়ার্কার্স। Workers। এই রিলেশনটা তো আসলো এই দুটো থেকে, আসলো তো। আর আমাকে তাকে বুঝতে হবে যেহেতু এখানে ওয়ার্কার্সটা পেয়ে গেছি, কি আছে আর একটা Employees। এমপ্লয়িজের যেটা বাক্য সেটা কোনটা আছে? ফার্স্ট একটা আছে, এমপ্লয়িজের বাক্য এটাই আছে। আর কোথায় এমপ্লয়িজ আছে কি? না না। তারপরে ওই লাইনটাকে এখানে লিখবো আবার, সাম এমপ্লয়িজ আর টিচার্স। এবার এখানে দেখ টিচার কমন চলে এসছে, এখানেও টিচার, আছে। তার মানে এবার রিলেশনটা কার মধ্যে হবে? খুঁজবো কার মধ্যে? ওয়ার্কার্সের সাথে এমপ্লয়িজ। আমার সেন্টেন্সটা ওটা আছে, দেখ ওয়ার্কার্সের সাথে কার আছে? Employees। আমি সরাসরি পাচ্ছিলাম না বলে আমাকে এই কাজটা করতে হবে। হ্যালো, তাহলে এখানে যদি আমি রিলেশনটা দেখি, প্রথমত এটা পজিটিভ আছে, এটাও পজিটিভ আছে। টিচার কত? সাম, মানে 50, ওয়ার্কার্স কত হবে? 50, এটাও সাম 50। তোরা দেখতো আগের নিয়মই সেম জিনিস, টিচার কত আছে? 50 না? হ্যাঁ তাহলে আমরা তো জানি 50 হয়ে গেলে বাকি যে দুটো আছে তাদের মধ্যে কোনো রিলেশন হবে না। নাই। তাহলে এই দুটোর মধ্যে বাকি দুটো কে আছে? ওয়ার্কার্স আর এমপ্লয়িজ। দেখো ওয়ার্কার্স আর এমপ্লয়িজের মধ্যে কোনো রিলেশন হবে না হবে না। তাহলে আমার এখানে শুধুমাত্র কনক্লুশনের এক একটাই ঠিক। ঠিক।